সৃজনশীল অংশটুকু এটুকু যে করছে, আমি আখিরাতে যদি তারে দেখা পাই আল্লাহর কাছে আমি বিচার দিছি, আমি আকাশের দিকে চাই বলছি আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, সৃজনশীল প্রশ্নটা যে করছে তার বিচার তুমি করো। তো ভিউয়ার্স, এভাবে অভিযোগ দেওয়ার কারণ কি? ওপেন এই অভিযোগ দেওয়ার উদ্দেশ্য কি বা কারণ কি, কেন এইভাবে অভিযোগগুলো আমাদের কাছে আসে, চলুন আমরা এই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব। যখন আমরা ভোট বইয়ের অঙ্কগুলা একটা একটা করে ধরে ধরে সমাধান করি, কিন্তু পরীক্ষার সময় ঠিক আমরা দেখি যে অন্য সংখ্যা দেওয়া। তো আসলে এখানে কাহিনীটা ঘটে কি, যে আমরা প্রায় বলি যে বোর্ড বইয়ের বাইরে তো কখনোই প্রশ্ন হয় না। আসলেই তাই, যে বোর্ড বইয়ের বাইরে কখনোই প্রশ্ন হয় না, কিন্তু বোর্ড বইয়ের প্রশ্নটার যেই ক্যাটাগরি, ওই ক্যাটাগরিতে সংখ্যাগুলা চেঞ্জ করে এদিক সেদিক করে ওই অঙ্কগুলা কি দেওয়া হয়, এই জন্য আমরা চিনি না, আমাদের কাছে অপরিচিত মনে হয়, আর এই জন্য এই অভিযোগগুলো দেওয়া হয়। যেমন আমরা এই অঙ্কটা যখন করব, আমরা এই সমস্যাগুলো দেখব যে আমরা এই অঙ্কটাতে ক নাম্বার যখন করবো, আমরা বোর্ড বই অঙ্কগুলো যখন করছি তখন এখানে ছিল 5 বা 5 বা 3 বা 2 এরকম কিছু ছিল, ঠিক আছে, কিন্তু এখানে আছে 7। ঠিক আমরা যখন এখানে করতে গেছি, এই যে এই সরলটা বোর্ড বইয়ে এখানে দেওয়া, এখানে সংখ্যা দেওয়া, এখানে 5 দেওয়া আছে, কোথাও কোথাও আবার কি 7 দেওয়া আছে, মানে এবার সংখ্যা দেওয়া। এই যে ওয়াইয়ের জায়গায় কী দেওয়া, 5 দেওয়া, ঠিক আছে, অথবা 7 দেওয়া। এই যে এখানে আবার এইখানে এ আছে, এর জায়গায় এম দেওয়া বোর্ড বইয়ে। তো একটু চিন্তা করলে আমরা বুঝতে পারি যে বোর্ড বইয়ের অঙ্কটা আর এটা সেম, শুধু একটু সিস্টেম করে, যেমন এখানে z=5 দেওয়া আছে, আর বোর্ড বইয়ে সরাসরি এখানে ওয়াইয়ের জায়গায় 5 দেওয়া আছে, ঠিক আছে, বা এখানে y=3 দেওয়া আছে, বোর্ড বইয়ে এখানে সরাসরি 3 দেওয়া আছে, এরকম আর কি, যে একটু চিন্তা করলে পারা যাবে। তো আমরা এই অঙ্কটা আজকের ক্লাসে সমাধান করবো একেবারে ইজিলি। তো আমরা ক নাম্বারটা একটু সমাধান করি। আমরা ক নাম্বারটা বলছি কি, log 7 বেস, আচ্ছা 7 ঘনমূল ইন্টু হলো 7 রুট, এটাকে মান বের করতে, তাহলে এটাকে কীভাবে লিখবো, এখানে log বেস হইল 7 আর 7 উপর হইলো ঘনমূল আর হইলো 7 উপরে স্কোয়ার, এইটুকু। তো এইখানে এটাকে আমরা সমাধানের জন্য আমরা আগে রুট ভাঙা দেব। তো রুটের মান হইলো হাফ, কিন্তু রুটের উপরে এখানে যা থাকে ঠিক এই জিনিসটাই একের নিচে বসবে। যেমন এর পরেরটা যদি করি যে 7 রুটের মান হইলো হাফ, এইটুকু, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। ঘনমূল আছে তার মানে 1/3, এখানে 4 থাকলে এখানে 1/4 দিতাম, এখানে 5 থাকলে এখানে 1/5 দিতাম, এইটুকুই করতাম। এরপরে আমরা যেটা করব, এখানে লগ আছে, log 7 লিখলাম। এই যে এখানে দুইটা 7 থেকে একটা 7 নেই, তো দুইটা 7 থেকে একটা 7 নিলে পাওয়ারগুলো এখন কি করতে হইব, যেহেতু গুণাকার আছে, যে ইনটু মানে কি গুণাকার আছে, তো গুণাকার থাকলে পাওয়ারগুলো আমরা যোগ করব, পাওয়ারগুলো কী করব, যোগ করব, পাওয়ারগুলো যোগ করব। এখন এই দুইটাকে যোগ করবো, এই দুইটাকে লসাগু করে এখানে আমরা বাহিরে 1/3 যোগ হলো 1/2। তো লসাগু দুইটার ভিতরে যেহেতু সাধারণ কোনো গুণনীয়ক নাই, সেক্ষেত্রে আমরা কি করব, সাধারণ গুণনীয়ক না থাকলে আমরা দুইটাকে সরাসরি গুণ করে দেবো, তাইলে লসাগু হবে, তাহলে 3 × 6। এখন এই যে নিচেরটা দিয়ে নিচেরটা মানে হরকে হর দ্বারা ভাগফলটাকে লবের সাথে গুণ, তাহলে কি আছে 3 দ্বারা 6কে ভাগ করব 2 হয়, 2 দ্বারা 1কে গুণ করলে 2 একে 2 যোগ, এটা দ্বারা এটাকে ভাগ করলে 3 × 6 3, 3 দ্বারা 1কে গুণ করলে 3 একে 3, তার মানে হইতেছে কত 5/6। ঠিক আমরা এই কাজটা এখানেই করবো। এই দুইটাকে পরবর্তী লাইনে কী লিখবো, log 7 এখানে 7 আর এখানে পাওয়ার আছে কত 5/6, আমরা এটাকে ব্র্যাকেট দিলে। এখন লগের বেলা আমরা যে নিয়মটা জানি, সেই নিয়মটা কি, যে কোনো পাওয়ার থাকলে পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি, অথবা সামনে যদি এখানে কোনো সংখ্যা থাকে এটাকে আমরা চাইলে পাওয়ার আকারে নিয়ে যেতে পারি। তো এটা করা যায়। এখানে আমরা কি করব, 5/6কে সামনে নিয়ে আসলাম, তাহলে আছে log 7 বেস হলো 7। তো লগের আমরা যখন বেসিক ক্লাসগুলো করছি তখন আমি কিন্তু স্পষ্টই বলছি যে লগের বেস আর হলো লগারিদম, এই দুইটা যদি একই হয় ওই লগের মান হলো 1। তাহলে এখানে যেহেতু log 7 মানে লগারিদম 7 আছে, বেসও 7ই আছে, দুটো যেহেতু 7, তাহলে এটার মান 1, অর্থাৎ এখানে আমরা এটা করব যে 5/6 সাথে 1 গুণ করব। তো 5/6 সাথে 1 গুণ করলে 5/6ই হবে, এইটাই উত্তর, মানে আর কিছু না। এখানে কি হবে, তো এবার খ নাম্বারটা করি। তাহলে খ নাম্বারটা কি আছে, সরল করতে বলছে যে y⁴a+1, অর্থাৎ ওয়াইয়ের উপরে পাওয়ার 1 আছে, আর এখানে ওয়াইয়ের উপরে a আছে, তার উপরে আরেকটা পাওয়ার আছে, তো পাওয়ার উপরে আবার পাওয়ার আছে, এই জন্য আমরা অঙ্কটাকে উঠিয়ে আনি। এটা করবো কি, খ নাম্বারটা দেওয়া আছে, আচ্ছা আমাদের হাতে দেওয়া আছে x = 2,
শুধু ওয়াই ইকুয়াল টু লাগবে এখানে, ওয়াই ইকুয়াল টু 3। তো ঠিক আছে, এখানে আমরা প্রদত্ত রাশিটা উঠাই। দেখি আছে ওয়াই, এরপর পাওয়ার দেওয়া আছে a+1। তো এইটুকু দেওয়া আছে। এখন আমরা এখানে ওয়াই এর মান 3 বসাবো, কারণ এখানে ওয়াই ইকুয়াল টু 3 উদ্দীপকে দেওয়াই আছে, তাহলে 3 বসাবো, আর কিছুই করবো না এই লাইনটা। তো আমাদের দ্বিতীয় লাইনের কাজ শুধু একটা পরিবর্তন করছি, কি সেটা, যত জায়গায় ওয়াই আছে ওয়াইয়ের জায়গায় আমরা শুধু 3 বসাইছি, আর কোনো কাজ করি নাই। এরপরে তৃতীয় লাইনের কাজ কি? তৃতীয় লাইনের কাজটা একটু সহজেই বলি। এখানে যা থাকবে তাই, কিন্তু পাওয়ার দুইটা পাওয়ার আছে। এই যে এখানে একটা পাওয়ার, তার উপর আরেকটা পাওয়ার আছে, এখানে একটাই আছে, এখানে একটা পাওয়ার আছে, তার উপর আরেকটা পাওয়ার আছে। এই পাওয়ারগুলোকে আমরা কি করব? গুণ করব, কারণ পাওয়ারের উপরে পাওয়ার থাকলে এগুলা গুণ করতে হয়। আচ্ছা, তাহলে এ আর এর উপরে আছে কি a+1, তো এ দ্বারা দুইটাকে গুণ করে দিই, তাহলে কি হয়? a স্কোয়ার মাইনাস এ, এটুকু পাইলাম, ভাগ লিখলাম 3 হলো স্কোয়ার, 3-এর উপরে স্কোয়ার, কারণ 3 দুইটা, ঠিক আছে। এখন এই 3-এর উপরে স্কোয়ার, এখানে এর মানে হলো 3 দুইটা। এখন এই 2 একটু এখানে আমরা সাইডে দেখাই, 3-এর উপরে স্কোয়ার, তার উপরে পাওয়ার হইলো কত? a+1, এইটুকু আছে। এখন এইটাকে আমরা কি করতে পারি? এই যে 2 দ্বারা দুইটাকে তো গুণ করতে হবে, তাহলে 2 দ্বারা যদি দুইটাকে গুণ করি, 3-এর উপর হয় কত? 2a প্লাস প্লাস 2 এর একে গুণ করলে 2, কারণ এই 2 দ্বারা এর গুণ করলে 2a, 2 দ্বারা 1কে গুণ করলে 2, এইটুকু হয়। তাহলে আমরা এখানে একবার বসে দিই, 2a প্লাস হলো 2 আর 3, এখানে দুইটা পাওয়ার আছে, একটা হইলো এখানে এরকম, এই যে কী আছে, a+1 ইন্টু হইলো a-1, তো এটা দুইটা যদি গুণ করি এরকম হয়, a স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার বা 1, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, গুণ করলে এটি আসবে, অর্থাৎ a-1, 1-এর উপরে স্কোয়ার দিলেও যা, না দিলে তো, অর্থাৎ এখানে আসতেছে a-1 গুণন, এইটাকে লেখা যায় 3-এর উপরে স্কোয়ার। এখন কথা হইলো কেন লেখা যায়, কারণ এই 1/3 ইনভার্স 2, এটাকে যদি আবার উল্টাই, নিচেরটাকে যদি আবার উল্টাই, তাহলে সোজা হয়ে যায়, অর্থাৎ পাওয়ারটা নিচে আছে মাইনাস আকারে, উপরে যদি উঠে দিই প্লাস হয়ে যাব 2টা, ঠিক আছে। তাহলে 3 স্কোয়ার হবে। এখন আমরা এই 2টা 3 থেকে একটা 3 নেব, তাহলে 2টা 3 থেকে একটা 3 নিলাম। এখন এদের মাঝে এই যে এই 3 আর এই 3-এর মাঝে সম্পর্ক কি? এরা কি আকারে আছে? এরা কি যোগ আকারে আছে, না বিয়োগ আকারে আছে, না গুণ আকারে আছে, না ভাগ আকারে আছে? এটা দেখতে হবে। এরা আছে ভাগ আকারে, তাহলে আমরা পাওয়ারগুলো বিয়োগ করব, a+1, আর এখানে মাইনাস হবে a স্কোয়ার। এখন একটু লক্ষ্য করি আমরা, এই স্কোয়ারটা আছে প্লাস, কিন্তু ভাগের কারণে এই স্কোয়ারটা মাইনাস হয়েছে, তার মানে মাইনাসের কারণে চিহ্ন সবসময় পাল্টায়, আমরা এটা জানি। তো এই মাইনাস এটা হয়ে যাব প্লাস a, এইটুকু। এরপরে ভাগ আছে, ভাগ চিহ্ন দিলাম, তো 2টা 3 থেকে আবার একটা 3 নেই আমরা। এখন আমরা আবারও পাওয়ারগুলো বিয়োগ করি, অর্থাৎ 2a প্লাস 2 মাইনাস a, এখানে প্লাস হবে 1, এটুকু হবে, কারণ কি চিহ্ন পাল্টাইছি ভাগের বেলায়। আর এখানে আছে গুণন 3-এর উপরে 2। এখন এখানে কি করব? এর পরের লাইনে আমাদের কাজটা কি? এর পরের লাইনে আমাদের কাজটা একেবারে সিম্পল। এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে। সূচক সংখ্যার বেলায় ভেদ যদি সেম থাকে, 3টা থেকে হোক, যতগুলো হোক, প্রত্যেকটা থেকে একটা নেওয়া যায়। একটা 3 নিলাম আমরা। এখন আমরা দেখি এটার সাথে এটা সম্পর্ক কি? ভাগ, তার মানে এইটা থেকে এই পাওয়ারগুলো বিয়োগ হবে, আবার এটা গুণ, তাহলে এটা কি হবে? যোগ হবে। তাহলে এখানে লিখে দিই আমরা, এ আছে এখানে কয়টা? একটা এ, একটা এ, 2টা এ, 2a প্লাস হলো 1 মাইনাস হলো a স্কোয়ার, এইটুকু পাইলাম। আর এইখানে কি আছে?
এটা হলো a স্কোয়ার মাইনাস 1, এখানে a স্কোয়ার দেয়, এই যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি গুণ করলে কি a স্কোয়ার, এটা হবে কি a স্কোয়ার। আচ্ছা, তারপরেরটা এখানে কি আছে 2a, তাহলে এটা যেহেতু ভাগাকার আছে বিয়োগ হবে, বিয়োগের বেলা চিহ্ন পাল্টা, অর্থাৎ কি হবে 2a, প্লাস ছিল মাইনাস হয়েছে, এখানে 2 আর হইলে 1 3, 2 আর 1 কত 3, 3টা আছে প্লাস আকারে, এটা হবো কি মাইনাস। এরপরে আছে a স্কোয়ারটা কি মাইনাস আকারে, তার মানে হবে কি প্লাস a স্কোয়ার, এইটুকু শেষ। এরপরে এখন এটা আছে কি গুণ আকারে, তার মানে এটা যোগ করব, যোগ হবে কত 2, এইটুকু। এখন আমরা এখানে হিসাব করব, এই প্লাস 2a মাইনাস 2a কাটা যায়, a স্কোয়ার আছে প্লাস a স্কোয়ার আছে মাইনাস, এইটা কাটা দিলাম। এখানে আছে 2 আর 1 হইল কত 3, এখানে আছে মাইনাস 3, তার মানে সব কিছু বাদ দিয়ে 0 থাকে। কেন 0 থাকে, এই 1 আর 2 3, আর এখানে হলো মাইনাস 3, তো প্লাস 3 মাইনাস 3 বাদ গেলে 0, তো কোনো সংখ্যার উপরে 0 হইলে এর মান 1 হবে। এইটা হলো প্রকৃতপক্ষে অ্যান্সার। তো এটা এইভাবে ধাপ বাই ধাপ আকারে করলে খুব সহজেই করতে পারবা। এরপরে আমরা ঘ নাম্বারটাতে চলে যাই। আচ্ছা, এইখানে বলছি কি দেখাও যে লগ রুট ওভার 3 কি ওয়াই কিউব প্লাস লগ এক্স কিউব মাইনাস লগ রুট ওভার এক্স কিউব ওয়াই কিউব মাইনাস এই ভাগ লগ 1.2 ইকুয়াল টু 3/2। তো আমরা এটা প্রমাণ করব বা দেখাবো, এটা দেখাইতে বলছে। তো ঠিক আছে, ঘ নাম্বারটা এইখান থেকে আমরা কি করব, সমাধান শুরু করব। তো দেওয়া আছে, দিলে এইখানে দেওয়া আছে, কি দেওয়া আছে, এক্স ইকুয়াল টু 2, ওয়াই ইকুয়াল টু 3, জেড ইকুয়াল টু 5, এগুলো দেওয়া আছে, এগুলো আমরা দেখে দেখে উঠে নিলাম। আর এটা হলো কি বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ অথবা লিখতে পারি কি লেফট হ্যান্ড সাইড, এটা লিখতে পারি। এখন এটা কি রাইট হ্যান্ড সাইড 3/2 আমরা প্রমাণ করব। তো এটা থেকে 3/2 প্রমাণ করবো। এখন আমরা এখানে প্রথম লাইনে আমাদের কাজ কি, প্রথম লাইনে কোনো কাজ নেই, শুধু আমরা এক্স ওয়াই জেড যেখানে যেখানে আছে সেখানে সেখানে শুধু মান বসাবো, আর কোনো কাজ নেই। আমরা কী করছি, শুধু দেখে দেখে যেখানে যেখানে এক্স ওয়াই জেড ছিল ওগুলার আমরা চেঞ্জ করে দিছি, ওগুলার বাস্তব মানগুলো যেটা দেওয়া আছে এটা লিখছি। এরপরের লাইন আমরা করব কি, এরপরের লাইন আমরা যেটা করব সেটা হইল আমরা রুটটাকে ভাঙিয়ে দিব। রুটের মান হয় হাফ, সবসময় রুটের মান হাফ হবে, প্লাস লগ 2 এর উপরে পাওয়ার আছে 3 মাইনাস লগ, এইখানে যেই জিনিসটা দেখা যায় সেটা হলো 2 গুণন 5, 2টার উপরে পাওয়ার আছে 3, একবারে 3 দেওয়া যায়। কেন দেওয়া যায়, 2 এর উপরে 3 আছে, 5 এর উপরও 3 আছে, তো 2 আর 5 রাইখে একবারে কী দিলাম কিউব দিলাম। এরপরে উপরে রুটের মান আছে কত হাফ, তাহলে আমরা রুটটাকে ভাঙিয়ে দিলাম, ভাগ হলো কত লগ 1.2, এটুকু পাইলাম। এখন যেটা করব আমরা সেটা হইলো এখানে একটা পাওয়ার হলো 3, এই 3 হলো লগারিদম, তার উপরে যেটা আছে এই 3টা পাওয়ার, তার উপরে আরেকটা পাওয়ার আছে, তো পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ারগুলা গুণ হয়, তো 3 আর হলো হাফ গুণ করবো। আমরা একটু এখানে দেখাই, 3 গুণ হলো 1/2, তো 3-এর নিচে 1 আছে, 2 আর 1 গুণ করলে 2 আর 3 আর 1 গুণ করলে 3, অর্থাৎ কী হবে 3/2 হবে, প্লাস লগ 2 এর উপর হইল 3 মাইনাস লগ 5 দুগুণে হইল 10, আর 3 আর হাফ গুণ করলে কত 3/2 ভাগ হইল লগ 1.2, এটা লিখলাম। এখন আমরা লগের যে একটা নিয়ম আছে আমাদের, আমরা জানি যে নিয়মটা, লগের নিয়ম হলো কি কোনো পাওয়ার থাকলে পাওয়ারগুলোকে লগের সামনে আনা যায়, যেমন এটা এই যে 3/2 আমরা সামনে নিয়ে আসলাম, তাহলে এখানে থাকতেছে লগ 3, এর সামনে আনা যায়, নিয়ম আছে, প্লাস এখানে রাখা যায় 3 লগ এখানে 2 থাকে, মাইনাস 3/2 সামনে নিয়ে আসি, তাহলে থাকতেছে লগ 10 ভাগ হইল লগ 1.2, এটা লিখে দিলাম। সবগুলো পাওয়ার সামনে নিয়ে আসলাম। সামনে নিয়ে আসার পরে আমাদের যেই কাজ, এই কাজটা হলো কি, এই যে প্রথম 3টা থেকে আমরা 3/2 কমন দিব। কেন কমন দিব, এটাতে 3/2 আছে, এখানে 3/2 আছে, কিন্তু এখানে 3 আছে 2 নাই, সেক্ষেত্রে কি হবে সেটাও দেখাবো, কারণ আমাদের প্রমাণ করতে হবে 3/2। তাহলে 3/2 কমন দিলাম, থাকতেছে লগ 3 প্লাস
এখানে 3 আছে, তো কমন দেওয়া মানে ভাগ করা, আমরা ভাগ করি। আমরা কি যেটা কমন দিই সেটা এটা দিয়ে ভাগ করব, 3কে ভাগ করব আমরা কি দ্বারা, 3/2। কারণ কি আমরা প্রত্যেকটা রাশিকে 3/2 দ্বারা ভাগ করব, যেহেতু কমন দিয়েছি, কমন দেওয়া মানে ভাগ করা, তো কী দিয়ে ভাগ করবো, 3/2 দিয়া। তো এখানে 3 আছে, 3কে 3/2 দিয়ে ভাগ করি, তাহলে কি হয়, 3 ভাগটাকে গুণ করে দিলে উল্টে যায়, তো এই 3 আর এই 3 কাটা যায়, থাকতেছে কত, 2, থাকতেছে 2, অর্থাৎ এখানে 3 উদাও হয়ে এখানে আরেকটা 2 বসবে। মাইনাস 3/2 চলে গেলে থাকতেছে log 10, ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম, এখানে হইল log 1.2। এইটুকুর ভিতর থেকে কমন দিলাম। আচ্ছা দিলাম, এরপরে আমাদের কাজ কি, এই যে এরপরে আবার লগ কমন দেব। তো লগ কমন দেওয়ার ক্ষেত্রে লগের সামনে কোনো সংখ্যা থাকতে পারবে না, এটা নিয়ম। তাহলে লগের সামনে এটাতেও নাই, এটাতে 2 আছে, এটাতে কিছু নেই, তাহলে এটাকে একটু সামনে নিয়ে আনে, এটা থাকলে এখানে উপরে নেওয়া যায়, এটা নিয়ম আছে। তাহলে এখানে হইতেছে 3/2 log 3 প্লাস log 2, এর উপরে পাওয়ার হবে 2, এরপরে পাওয়ার হবে কি 2, এই যে পাওয়ারটা নিয়ে গেলাম, মাইনাস log 10 ভাগ হইল log 1.2। এখন আমরা এটা থেকে লগ কমন দিতে পারি, আনাসে। তো লগ কমন দিলে কি হবে কাহিনীটা, এইটা আর এইটা ভাগাকার আছে না, তো ভাগেরটা আমরা নিচে লিখে দিই, 1.2 লিখে দিলাম, ঠিক আছে। এটা ভাগাকার আছে এই জন্য নিচে লিখছি, আর এইটুকুগুলো উপরে রাখবো আমরা, তো উপরে আছে কি 3/2। এখন এইখান থেকে যদি এইটাতে লগ আছে, এটাতে লগ আছে, এটাতে লগ আছে, 3টা থেকে লগ নেই, সেক্ষেত্রে আমাদের কি হবে, লগ নিয়ে নিলাম। নিলে আমরা এখানে দেখব কয়টা যোগ আকারে আছে, কয়টা বিয়োগ আকারে আছে। যদি যোগ আকারে থাকে সেগুলোকে করব গুণ, বিয়োগ আকারে যেটা আছে সেটাকে করব ভাগ, এটা হলো নিয়ম। এখন আমরা দেখতেছি এখানে এই 2টা যোগ আকার আছে, তো এই 2টার লগারিদমগুলো গুণ হবে, এটা আছে বিয়োগ আকারে, তার মানে এটা ভাগ হবে, তার মানে এখানে আছে 3, এখানে আছে 2 এর উপর পাওয়ার দিলে 4, অর্থাৎ 3 গুণন 4, আর নিচে হবে 10, কেন, এই যে 10 এটা ভাগ হবে, এটা এভাবে করবো। এখন করার পরে যেটা আসে এখানে 3/2 log 3 4 12কে 10 দিয়ে ভাগ দিলে 1.2, আর এখানে থাকতেছে log 1.2। তো log 1.2 যদি বাদ দেই, উপরে নিচে ভাগ করি, তাহলে থাকতেছে 3/2, আর এটা হইলো আমাদের ডান পক্ষ। তো আমরা লিখব কি, সুতরাং বাম পক্ষ ডান পক্ষ দেখানো হলো। এটা একেবারে এইভাবে যখন আমরা করতে পারবো, এটা তখন আমাদের কাছে অঙ্কটা সহজ হবে। তো আশা করি এটা খুবই সহজে বুঝতে পারছেন। এরপরে আমরা এইভাবে ধারাবাহিকভাবে যে সমাধানগুলো করতেছি, এই সমাধানগুলো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কতটুকু প্রত্যাশী ক্লাসগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।